ভাই তোরা তো অনেকগুলো ডিম পেড়েছিস। বাহ বাহ, যাই জলদি করে ডিমগুলো সিদ্ধ করতে দি। আরে, এটা আমি কি দেখছি? আরে, ডাইনি বুড়িটির কাছে এতগুলো হাঁস কোথা থেকে এলো? না না, আজ সুযোগ বুঝেই হাঁসগুলোর ওপর আমাকে হামলা করতে হবে। যাই যাই, এখন পুকুর ধারে গিয়ে লুকিয়ে থাকি। তয় আয় আয়, ধান খাবি আয়। তোরা ধান না খেলে ডিম কি করে পারবি? আর ডিম না পারলে আমি খাবোটা কি? ডিম সেদ্ধ দিয়ে পান্তা চালের ভাত খাওয়ার মজাটাই আলাদা। আয় আয়, তোরা ধান খাবি আয়। লে তোরা পেট ভর্তি করে ধান খা। তোদেরকে পুকুরে যেতে হবে যে। খা খা, পেট ভর্তি করে খা। চল এবার তোদের পুকুরে ছেড়ে দিয়ে আসি। আরে আয় আয় বুড়ির হাঁস, এতক্ষণ ধরে তোদেরই অপেক্ষা করতেছিলাম। আজ আমার হাত থেকে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। এখন তোদেরকে এক এক করে ধরে খেয়ে ফেলবো। এই ডিম সিদ্ধ দিয়ে পান্তা চালের ভাত খাওয়ার মজাটাই আলাদা। একদিন যদি ডিম সিদ্ধ না হয় তাহলে আমি এক মুঠো ভাতও খেতে পারি না। হা হা। আরে, আজ আবার হাঁসগুলো এত তাড়াতাড়ি কি করে এলো? আর এত চিৎকার কেন করছে? এরকম ভাবে তারা তো কোনোদিন চিৎকার করেনি। যাই গিয়ে দেখি। আরে সর্বনাশ, আমার 3টা হাঁসের মধ্যে 2টো হাঁসে এলো যে। কোন হতচ্ছাড়া আমার হাঁসের উপর নজর দিল আর আমার হাঁসটাকে ধরে খেয়ে ফেললো। তাকে আমি ছাড়বো না, আমার হাঁস ভূত দিয়ে তাকে মেরে ফেলবো। আরে হাঁসভূত আমার, তুই কোথায়? তুই এখানে এখন উপস্থিত হ। আরে ডাইনিদি, বলো কি জন্য আমাকে ডেকেছো? আরে হাঁসভূত, তুই এই জঙ্গলে যা, আর যে আমার হাঁস খেয়েছে তাকে ধরে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে ডাইনিদি, আমি এখনই যাচ্ছি, তাকে গিয়ে ধরে আনছি।